মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে সানডে আর আজকে এক্ষুনি পিউদি বেরিয়ে যাবে বিকজ বড়টার এক্সাম আছে আর তাই আজকে আর ও এখন থাকতে পারবে না। আর এমনিও আমিও মায়ের বাড়ি যাবো, আমি আর রিতেশ। তো এখন ও এখন চা খাচ্ছে, তারপর খেয়েই বেরিয়ে যাবে। আর এইদিকে কুচিটাকে আর এই যে এখানে সকাল সকাল বসে গেছে ভাইকে নিয়ে। গিয়ে ভাইকে নিয়ে যাবি নাকি? তারপর ভাইয়া পটি পরিষ্কার করতে হবে কিন্তু। বাবা সব করবে, তাই করবে, ওর গেন্দা নেই। ঠিক আছে করি। টাটা বাই। তো এখন রেডি হয়ে আমরা মায়ের বাড়ির জন্য বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 10:30 আর ওই যে মাম্মি ওখানে ওয়েট করছে। মাম্মি আমাদের টাটা করার জন্য দাঁড়িয়ে আছে আর রিতেশ বাইকটা বার করছে। তা এখন আমরা বাঙুরে এসেছি, একটু ব্রেকফাস্ট করে নেবো রাস্তাতেই। তো এটা কচুরির একটা দোকান আছে, এখানেই খেয়ে নেবো আজকে। আমরা পার্ক সার্কাসের রাস্তাটা ধরে এখানে এসেছি, এই মিট শপটাতে দেখাচ্ছি। আর সামনেই কোয়েস্ট মল আছে, তো একটু বাড়ির জন্য মাটন নিয়ে যাচ্ছি মা বাবার জন্য, আর ও খাবে। তো এই সামনে হচ্ছে দেখো কোয়েস্ট মল, আর ঠিক তার অপোজিটে এখান থেকে নিচ্ছি আজকে মাটন আমরা। তো এখন লাইন দিয়ে সবাই রয়েছে, আজকে সানডে অবভিয়াসলি লাইন অনেক বেশি। তুমি বিশ্বাস করে রিতেশ মায়ের বাড়িতে এসে গেছি আর এখন বাবা রিতেশ আড্ডা মারছে। এই যে বাবা আমার, বাবা এদিকে তাকাও। ওখান থেকে আমি 500 নিলাম। মা এখন একটু রেস্ট নিচ্ছে, তো মাকে আর এখন ভিডিওতে নিয়ে আসবো। এত ভালো মাংস রিতেশ এলে বাবার খুবই মজা। কোনো ছিবড়ে হ্যাঁ, নেই। দুই ছেলে আর বাবা মিলে সারা দুনিয়ার যত গল্প থাকে করে, শুনতেই পাচ্ছ তোমরা। তা আমি যাই রান্না করি, মাটনটা নিয়ে এসেছি। তা এখন মাটনটা মাখছি, এরপরে একটু টমেটো গুলো কাটবো। একদম রসিয়ে কষিয়ে খাওয়া হবে একদম। প্রত্যেক সানডে রসিয়ে কষিয়ে খাচ্ছি। আজকে মা ফ্লাইওভার দিয়ে আসছিলাম, হঠাৎ করে আমার মাথায় এই চিন্তাটা এলো, যে মা ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, যদি টুক করে পার্ক সার্কাসে নেমে একবার কোহিনুরের সামনে দিয়ে গিয়ে দেখি যে পাই কিনা। তো লাখটা ট্রাই করলাম, গিয়ে দাঁড়ালাম কোহিনুরের সামনে, ছিল, নিয়ে ফেললাম। অন্যান্য বার ইদার শখের বাজার থেকে, শিলপাড়া থেকে নিই না আমরা, শিলপাড়া আমাদের বাড়ির হাফিজের ওখান থেকেও নিই। হ্যাঁ, হাফিজ থেকেও নিয়ে আসি মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে হাফিজ থেকেও নিয়ে আসি, মাঝে মাঝে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ফার্স্ট টাইম না আমি এখান থেকে খাচ্ছি। কোহিনুর থেকে তুমি ফার্স্ট টাইম খাচ্ছ, আমি আগে খেয়েছি। না খাচ্ছি না, মানে যাই হোক, তো রিতেশ বাড়িতে থাকুক বা যেখানেই থাকুক, ওর যে কোনো বাড়িতে থাকবে কিনা ওর একটাই কাজ, সেটা হচ্ছে পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটা। এখন মাঝে মাঝে স্কিল থাকাটাও ব্যাকফায়ার করতে পারে। তোমার কি কোনো ধরনের কোনো কমেন্ট করার আছে? বললাম মাঝে মাঝে স্কিল থাকাটাও ক্যান ব্যাকফায়ার। না, এটা তো ভালো স্কিল, আমরা কেউ পারি না বলে তো তোমাকে দেওয়া। মানে লোকে রান্না পারবে কিন্তু পেঁয়াজ কাটতে পারবে না। তোমার মতন ভালো কাটতে পারি না। ওই এসে আছে। তো এখানে মাটনের আলুটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে বাকি সব পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর কিছুটা লঙ্কা আমি একটুখানি থেতলে নিয়েছি। এগুলো সব রেডি হয়ে গেছে, আর ম্যারিনেশনে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে ফাইনাল ম্যারিনেশন, আর এটা অনেকক্ষণ হয়ে গেছে, এখন আধা ঘন্টা মতন। তো এবার আস্তে আস্তে রান্নাটা শুরু করব। তো এখন এই মাটনটা কষতে দিয়েছি, মাটনটা হোক। তো এখন হচ্ছে ফাইনাল লুক। 5টা সিটি পড়ে গেছে।
ইয়েস। মোটামুটি প্রেশারটা রিলিজ হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখি কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, ফাইনাল লুকটা দেখি কি হয়। এটা কিন্তু অর্ধেকের বেশি রিতেশই রান্না করেছে, আমি আর এনার্জি ছিল না আর করি বলতে। দেখতে তো হেভি লাগছে। ভালোই হবে আশা করছি। Yes. দেখো কি এখন ট্রাম ডেপোতে সাউথ ইন্ডিয়ান স্টোরে এসেছি, বিকজ এখান থেকে মাম্মির অনেক কিছু নেবার থাকে, তো প্রত্যেকবারই আসি। লাস্ট কটা মাস আসা হয়নি, তো এখন সাউথ ইন্ডিয়ান স্টোরে এসেছি। আমরা বাড়ির জন্য কিছু জিনিস নেব, তো দেখি কী কী পাওয়া যায়। এই হচ্ছে ট্রাম ডেপোর সাউথ ইন্ডিয়ান ক্যাফে, আর এটা হচ্ছে দোকানটা ভেতরে। আমাদের সব কেনা হয়ে গেছে। তো আমাদের ট্রামডেপোতে পার্পেলের স্টোর খুলেছে, তো আমি একটু পার্পেলের স্টোরে যাব। আমার কটা জিনিস মেকআপের দেখার আছে, দেখি যদি পাই তাহলে নেবো আজকে। একটু আগেই ফিরেছি, আজকে আস্তে আস্তে 9টা হয়ে গেছিলো, বিকজ টুকটাক কিছু বাড়ির জন্য কেনাকাটিও ছিল। তো সাউথ ইন্ডিয়ান স্টোরতে কী নিয়েছি তোমাদের একটু চলো দেখ। তো ফার্স্টেই দেখাই, এইটা কিনেছি মোরক্কো, এটা আমার খুব ফেভারিট, যখনই যাই এটাই নিই। আর মামির জন্য নিয়েছি হচ্ছে বানানা চিপস, মামির খুব ফেভারিট। আর এখানে এই কফিটা নতুন দেখলাম, তো আগে আমরা চিকোরি খেয়েছি, বাট এইটা বললো যে খুব ভালো এসছে, তো আমরা স্যাশে নিয়ে এসেছি, বিকজ ট্রাই করবো, যদি ভালো হয় তাহলে বড় প্যাকেট নিয়ে আসা হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটার জন্য যাওয়া হয়েছে সেটা হচ্ছে কোকোনাট অয়েল। তো মাম্মি কোকোনাট অয়েলে অবভিয়াসলি রান্না করতে খুবই পছন্দ করে, আর অনেকদিন ধরেই বলছিল। অ্যান্ড আমরাও ভাবছিলাম যে আস্তে আস্তে এবার যতটা সম্ভব মাস্টার্ড অয়েল আর সাদা তেল একটুখানি অ্যাভয়েডই করবো। তো সেই জন্য 2টো বটল নিয়ে এসেছি, একটা মাম্মির জন্য, একটা আমাদের জন্য। তো আমি অবভিয়াসলি মাম্মির কাছ থেকে আস্তে আস্তে রান্না শিখবো, আর তারপরে এটাকে ইউজ করবো। 300 তো বনু আর অর্প এসেছে, আর আমরা এখন প্ল্যান করছি যে রিতেশকে নিয়ে আমরা কোথায় যাবো। এখন চ্যালেঞ্জ হয়েছে যে রিতেশ নাকি বাইক নিয়ে আমরা কোথাও একটা যাওয়ার প্ল্যান করছি, বাট এখন কোথায় যাবো জানি না। বাট রিতেশ কোনোটাতেই কিন্তু কনফার্ম করছে না। বনু আর অর্প এখন ডিস্টেন্স দেখছে। আমরা শান্তিনিকেতন যাবো মনে হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 12:30, আমাদের ডিনারও হয়ে গেছে, আর শিল্পারাও বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। দিনটা আজকে খুবই ভালো গেছে, আশা করছি তোমাদেরও দিন খুব ভালো গেছে। চলো টাটা, গুড নাইট, দেখা হবে কালকে।